হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও ব্লগটা আমি শুরু করে দিলাম। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর কি বলবো বন্ধুরা, সকালবেলা উঠেই তো আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। মানে সকালবেলা উঠেছি আর দেখছি বাড়ি ভর্তি পাতা। আমি জানি কালকে রাতে খুব ঝড় বৃষ্টি, মানে কি বলবো, খুবই ঝড় হয়েছে। আর ঝড় হলে না খুব পাতায় ভর্তি হয়ে যায় আমাদের বাড়ি। আর আমাদের তো আশেপাশে কি বলবো প্রচুর গাছ, আর আমার বাড়িতেও অনেকই গাছ আছে। তা ঠিক আছে, এবার সেগুলো তো পরিষ্কার করতে একটু সময় লাগে। আর কি বলো তো, সকাল থেকে উঠেই না এই বাসন মাজো, তারপরে ছেলেকে খাওয়াও, সমস্ত কিছুর তো একটা চাপ থাকে। আবার তার মধ্যে এই পাতাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, সায়নকে আগে রেডি করিয়ে দিই, কারণ সায়নের আন্টি চলে আসবে। সায়নের আন্টি আসবে। এবার সায়নকে আবার কি যদি বলি দুটো বিস্কুট খেয়ে বস, ও একদমই বসতে চায় না, খুব ঝামেলা করে। তো তাড়াতাড়ি করে সায়নকে খাবার খাইয়ে তারপর পড়তে বসিয়ে এবার আমার কাজগুলো করব। আর আমি না একদম বুঝে উঠতে পারছিলাম না যে আগে বাসন মাজবো না আগে জল ভরবো, মানে কিছুই বুঝতে পারছি না। আর আমাদের তো জলের ট্যাঙ্কি নেই, মানে আমাদের যখন টাইমে টাইমে জল দেয় সেই জলগুলো ভরে ভরে আমাদের কাজ করতে হয়। আর বাড়িতে চাপকল আছে, কিন্তু চাপকল চাপাটা তো মুশকিল না, চেপে কেউ কাজ করতে চায় না, আর কারোর ভালোও লাগে না। আর সায়ন এদিকে মুখ টুক ধুয়ে নিচ্ছে, সায়নের ম্যাম আসবে। তো সায়ন মুখটা আপাতত এখন একটু শিখে গেছে ধুতে, ব্রাশটা করতে। তবু মাঝে মাঝে আমি ওর সঙ্গে মজা করি যে দাঁত কিন্তু একদম হলুদ হয়ে গেছে, আমি ব্রাশ করিয়ে দিই। তো তখন আমি ব্রাশ করিয়ে দিই। আর যাই হোক হয়ে গেছে, এবার আমি একটু মুখ টুক ধুয়ে নিই, কারণ সকালবেলা উঠে না মুখ চোখ না দিলে একদম ভালো লাগে না, তো যে কাজই থাকুক। তারপরে কি কালকে আলু নিয়ে এসেছিলো, আর আলুগুলো একদম ধোয়া হয়নি, মানে মাছের সঙ্গে নিয়ে এসেছিলো, ওর জন্য আলুগুলো বাইরেই রেখে দিয়েছি, বলতে কি বারান্দাতেই রেখে দিয়েছি। সব সবজি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর আলুটা ধোয়া হয়নি, তার জন্য সকাল সকাল আগে আলুটা ধুয়ে নিই। আর কি বলবো, আমাদের এখানে না এত হনুমান, বাইরে রাখাও যাবে না, মানে ধুয়েই একদম ঘরে ঢুকিয়ে দেবো। আর সকালবেলা যে কি রান্না করব কিচ্ছু জানি না, মানে এখন আগে সমস্ত কাজ সারবো, তারপর রান্নার চিন্তা ভাবনা। তো যাই হোক, আবার কয়েকটা জামা কাপড়ও ভিজিয়েছি কাচবো বলে। কালকে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছে, আর সত্যি প্রত্যেকটা মানুষই আমরা খুব শান্তি পেয়েছি, কারণ কটা দিন ধরে এত পরিমাণে রোদ, মানে সবার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু এদিকে আমরা শান্তি পেয়েছি। আবার দেখো সকালবেলা উঠতে না উঠতেই কী রোদ, মানে কি বলবো। আর কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, জানি না কখন কি কাজ করব। তো প্রচুর কাজ। আর ঝড় বৃষ্টি তো একটু হাওয়া বাতাস দিলে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ঝড় হলে না খুবই সমস্যা। কালকে কতজনের কত রকম সমস্যা হয়েছে। অনেক শাল পাতা পড়েছে, তোমার ভালো হলো বলতে। ঝড় বৃষ্টি হয়েছে তাই দুঃখ করে কি লাভ, হচ্ছে তো হবেই। কি বিরক্ত লাগছে আমার এইসব কাজ দেখলে না, মানে বিরক্ত ধরে যাচ্ছে। কেন যে ঝড় বৃষ্টিটা হলো, এদিকে একটু ঠান্ডা হলাম ঠিক আছে, কিন্তু এদিকে দেখো ড্রেনটার কি পরিস্থিতি। আর ড্রেনে কি বলতো পাতা জমেছে না, ওই জন্য এই পাতাগুলো শুরু হলেই জলটা জমবে না। ভালো লাগে না। তুমি তো এখনই কাজে চলে যাবে, সব কাজ আমাকে করতে হবে, ভাল লাগে না এসব করতে। কেন তো যে ভালোই বিয়েটা ঘুমালা, করলাম আমি ভাবছি। ভালোই তো ঘুমালা। কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না, না কারেন্ট ছিল না, ওয়েদারটা ঠান্ডা ছিল। ওয়েদারটা ঠান্ডা ছিল ঠিক আছে, কিন্তু বৃষ্টি ঝড় আসলে একদিকে ঠিক আছে ভালো লাগে, কিন্তু এই কাজগুলো করতেই ভালো লাগে না। আর আমাদের এদিকে এত গাছপালা, মানে পাতা পড়ে পুরো বোঝাই, কি যে কাজ করবো কিচ্ছু বুঝতে পারছি না, জানি না কতদূর কি হবে। ভালো করে গামছাটা দে, ওঠ খেলা কর।
কত জল জমেছিস। হ্যাঁ, স্নান করে খুব শান্তি লাগছে বলো। মজাটার মধ্যে শ্যাম্পু করেছি, সামনে বিয়ে বাড়ি আছে না, আগে থেকে একটু হলেও শ্যাম্পুটা করে চুলটা সিল্কি করতে হবে। বিয়ে বাড়ি প্যান্ডেল দেখো দিদি দেখা যায়, ও যে একটু একটু দেখা যাচ্ছে ফাঁক দিয়ে, দেখা যাচ্ছে না বুঝলে, একটু একটু দেখা যাচ্ছে। সেই আনন্দ আমাদের পাড়ায় বিয়ে। ও মনে হচ্ছে তোমারই বিয়ে এরকম ভাব। এই যার বিয়ে তার আনন্দ হয় না। আমার বিয়ের সময় আনন্দই করে শুধু। ওই দেখা দেখাচ্ছে, ওই যে অনেক বড় প্যান্ডেলটা হচ্ছে। কবে বিয়ে সেটা বলো। পরশু বিয়ে, পরশু। পরশু না, টাইম বলো, বৃহস্পতিবার ডেট বলো। বৃহস্পতিবারের বিয়ে, বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, আর দুদিন। ও সেই আনন্দ করবো। তুমি জল ভরতে যাবো জানি নাকি? না, আগে থেকে বলতে কি বলো। জল ভরতে যাবো নাকি? হ্যাঁ যাবো। হ্যাঁ যাবা? যা রোদ, যাবো, হেবি মজা করবো। রোদ, এই রোদে জল ভরতে যাওয়া খুব কষ্ট, যারাই যাবে তাদের কষ্ট হলে আনন্দও তো আছে না, কষ্টের মাঝখানে একটু আনন্দ। তখন সবাই মিলে একসঙ্গে যাওয়া হয় না, তখন মজাই লাগে। বললাম কালকে রাতে ভিডিওটা করো, ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ তখন। সত্যি করলে ভালো হতো, এখন ভাবছি সেইটা। আর দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে না কালকে, মানে আর কি বলবো, কিন্তু আমি সময় পাইনি যে আমার এই শুটিংয়ের জায়গাটা, মানে এটা তো হবে শুটিংয়ের জায়গা, এই জায়গাটা ঝাড় দেওয়াই হলো না। কালকে ঝাড় দিয়ে দেবো, আজকে না আর সময় হয়নি। আর কালকে যে ঝড় বৃষ্টি হচ্ছে, ঘর বাড়ি সব ধুলো হয়ে গেছে, ওর জন্য সকাল সকাল অনেকগুলো জামা কাপড় ধুলাম। কি বলো তো, পাশাপাশি বিয়ে বাড়ি তো, এবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। আর একদমই আমরা নোংরাভাবে থাকি না, সেজন্য না, তাই জন্য একটু সায়নের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আমারও জামা কাপড়গুলো। না তাতে করো, আমার ভালো লাগছে না, হালকা হালকা রোদ লাগছে, রোদ নেই তবু হালকা হালকা রোদ। কালকের ওয়েদারটা দেখেছিলাম, বাপরে বাপ, একদম মানে অন্ধকার হয়ে গেল, তারপরে তো জোর ঝড় বৃষ্টি। কিন্তু তখন যদি মনে করতাম যে একটু ভিডিও করি, তবু করা যেত, কিন্তু করলাম না। করলে এখন ভাবছি ভালো হতো। সবসময় যে ভালো জিনিসগুলো দেখানো না, ঝড় বৃষ্টিটাও তো একটু দেখতে হয়, দেখাতে হয় না। খুব ঝড় হয়েছে কালকে, সত্যি কত জায়গায় গাছ টাছ ভেঙে পড়ে গেছে। চলো হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। ব্যাস, চলো এবার সায়ন কি করছে দেখি। ছাদের থেকে নিচে চলে আসলাম, আর দেখো এবার সায়নকে দেখাই। এই যে সায়ন, মানে ভর দুপুর বেলা এখন ভাত না খেয়ে ম্যাগি খাচ্ছে। সকালবেলা একবার খুব বায়না করেছে যে আমি সকালেও ভাত খাবো না, আমাকে ম্যাগি করে দাও। আমি করে দিইনি, আর এখন বলছে না ভাত খাবো না, এখন আমাকে ম্যাগি করে দিও না। বাচ্চা কাচ্চা এতটা পরিমাণে বায়না করে না, আর কি বলবো। ভালো লাগছে ম্যাগি খেতে? খাও বেশি করে। ম্যাগি খেলে যে কতটা ক্ষতি সেটা একদমই এরা বুঝবে না। তো যাই হোক, আজকে না মাথাটা শ্যাম্পু করেছি তো শরীরটা খুব ফ্রেশ লাগছে আর ঘুম ঘুম পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কালকে। টাটা।